বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম ভূতের পুরা বাড়ি মৃত্যুর খেলা। প্রথম পর্ব, নিষিদ্ধ বাড়ির ডাকে। মেঘলা সন্ধ্যায় বজ্রপাতের আলোয় গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে এক ভগ্ন প্রায় পুরনো বাড়ি, লোকজন যাকে বলে পুরা বাড়ি। ২০০ বছরেরও বেশি পুরনো সেই বাড়িতে বহু অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার রটনা আছে। গ্রামবাসীর বিশ্বাস, ওই বাড়িতে কেউ রাত কাটাতে পারলে সে নাকি মানুষের চোখে মানুষ থাকে না, বদলে যায় অন্য কিছুতে। বাড়িটা নিয়ে গ্রামের প্রায় সবাই মুখ চাপা করে কথা বলে, কিন্তু কেউ সাহস করে কাছে যায় না। অথচ আজকের রাতেই সেখানে পা দিতে চলেছে ৪ বন্ধু, রায়হান, সৌরভ, নির্মল আর তন্ময়। কারণ একটা ভাইরাল চ্যালেঞ্জ ইন্টারনেটে ছড়িয়েছে। পুরা বাড়ির ভিতর থাকা মৃত্যুর খেলা লাইভ স্ট্রিম করে দেখাও, সাহস থাকলে। জিতলে মিলবে ৫ লাখ টাকা আর সারা দেশের নজর। হারলে কেউ বলে না, কারণ যারা হেরেছে কেউ আর ফিরে আসেনি। বন্ধুরা মজা আর চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, তাছাড়া টাকার লোভও আছে। তাই অন্ধকার নামতেই ৪ জন টর্চ, ক্যামেরা আর পাওয়ার ব্যাংক নিয়ে বেরিয়ে পড়ল নিষিদ্ধ বাড়ির দিকে। বাড়ির সামনে দাঁড়ানো। পুরা বাড়ির সামনে দাঁড়াতেই ৪ জনের গায়ে কাঁটা দেয়। দরজাটা ভাঙা, কিন্তু নিজের ইচ্ছে মতো দুলছে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। রায়হান ফিসফিস করে বলল, দেখছো, বাতাসই তো নেই, তাহলে দরজা নড়ছে কেন? তন্ময় হাসার চেষ্টা করল, ভয় পাস না, সবই গল্প। কিন্তু তন্ময়ের গলায় কাঁপুনি ছিল। বাড়ির প্রথম ঘরে ঢোকা। তারা ক্যামেরা অন করে প্রথম রুমে পা রাখল। ঘরটা যেন যেখানেই দাঁড়ায় সেখানেই কারো দৃষ্টি এসে পড়ে। দেয়ালে পুরনো ছবি, যার চোখগুলো যেন জীবন্ত। আর সবচেয়ে অদ্ভুত, ঘরের মাঝে একটা পুরনো লোহার ঘণ্টা, ধুলায় ভরা কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। হঠাৎ নির্মল বলল, এটা দেখ, ঘণ্টার একদম নিচে লেখা, খেলা শুরু করতে ঘণ্টা বাজাও। ৪ জনের গলা শুকিয়ে এলো। সৌরভ একটু সাহস দেখিয়ে বলল, চ্যালেঞ্জ নিতে এসেছি, বাজাবো? রায়হান বাধা দিল, না, আগে পুরো বাড়িটা দেখি, ঘণ্টা হলে পরে বাজানো যাবে। কিন্তু তখনই ঠক ঠক ঠক, ঘণ্টা নিজে নিজেই নড়ে উঠল। একবার, দুবার নয়, ৩ বার শব্দ হলো, যে শব্দ ঘরটা কেঁপে উঠল। ৪ জনই ভয়ে পেছনে সরে দাঁড়ালো। আর ঘণ্টার নিচের লেখা বদলে গেল, খেলা শুরু হয়েছে। দরজা বন্ধ। তারা দৌড়ে বেরোতে চাইতেই বাড়ির প্রধান দরজাটা এক ঝটকায় বন্ধ হয়ে গেল। টর্চের আলোতেই দেখা গেল দরজার ওপর রক্ত দিয়ে লেখা নতুন শব্দ, মৃত্যুর খেলা থেকে কেউ বেরোতে পারে না। তন্ময় চিৎকার করে বলল, এটা কোনো চ্যালেঞ্জ না ভাই, এটা ফাঁদ, চল উঠে যাই। তখনই বাড়ির ভেতর গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক নারীর গলা, চলো, প্রথম কাজ শুরু করি। ৪ জনের হৃৎপিণ্ড যেন থেমে গেল। ঘরের সব টর্চ নিভে গেল। লাইট ফিরে আসতেই নির্মলকে আর দেখা গেল না। তার জায়গায় শুধু পড়ে আছে তার মোবাইল আর এক টুকরো মানুষের নখ। ভূতের পুরা বাড়ি মৃত্যুর খেলা, দ্বিতীয় পর্ব, অদৃশ্য নির্মলের চিহ্ন। নির্মল হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। এক মুহূর্ত আগেও যে ছেলেটা তাদের সামনে দাঁড়িয়েছিল, পর মুহূর্তেই সে নেই, কেবল পড়ে আছে তার মোবাইল আর এক টুকরো মানুষের নখ। এটা কি নির্মলের নখ? রায়হান কাঁপা গলায় বলল, ভাই, ও কোথায় গেল? কেউ কি দেখছিস কিছু? তন্ময় টর্চ কাঁপা হাতে ধরল, কেউ অদৃশ্য মানে? এমন তো হতে পারে না। কিন্তু সত্যটা আরও ভয়ানক। ঘণ্টার দ্বিতীয় লেখা। হঠাৎ লোহার ঘণ্টাটার নিচের লেখা আবার বদলে গেল। নতুন লেখা ফুটে উঠল রক্তের মতো, প্রথম খেলা হারাল, দ্বিতীয় খেলা শুরু হচ্ছে। ৪ বন্ধু এখন ৩ জন। তারাও বুঝে গেল এটা কোনো সাধারণ জিনিস না, তাদের প্রত্যেককে টার্গেট করা হচ্ছে। বাড়ির ভেতর অদ্ভুত শব্দ। পুরো বাড়িটার ভেতর থেকে হঠাৎ ঠক ঠক ঠক, হ হ হ হ হ, টপ টপ টপ, রক্ত ঝরার শব্দ। তারা যতই শোনে শব্দটা ততই কাছে আসে, মনে হচ্ছে কেউ বা কিছু ৪ পায়ে দৌড়ে আসছে। সৌরভ ফিসফিস করে বলল, ওরা কি আমাদের দেখছে নাকি আমাদের খুঁজে বের করছে? রায়হান বলল, ক্যামেরা অন রাখো, যাই হোক ভিডিওটা কেউ দেখতেই হবে। তারপর তারা বুঝল শব্দটা আসছে সিঁড়ির দিক থেকে, বাড়ির ওপরের ফ্লোর থেকে। সিঁড়ির মাঝপথে রক্ত।
তারা টর্চের আলো ফেলে সিঁড়ি ধরে উঠল। পা রাখতেই দেখা গেল সিঁড়ির ধাপে ধাপে শুকনো রক্ত। ঠিক সেই রক্তের লাইনের শেষে দাঁড়িয়ে আছে এক ছেঁড়া ফাটা সাদা কাপড় পরা মেয়ে। চুল 11 ফুট লম্বা, সিঁড়ি বেয়ে নিচে ছড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু। তন্ময় হাঁটুতে দম নিয়ে বলল, ভাই এটা কি জিনিস? রায়হান ও সৌরভ আলো ফেলতেই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আর মাথা তুলতেই তারা দেখল তার চোখ নেই, কালো ধোঁয়া বের হচ্ছে। মেয়েটা ফিসফিস করে বলল, একজনের আত্মা নিয়ে নিলাম, পরেরটা কার? তারপর হঠাৎ মেয়েটা 4 পায়ে নেমে বাঘের মতো লাফিয়ে 3 জনের দিকে ছুটে এলো। দৌড়ে বাঁচার চেষ্টা। রায়হান চিৎকার করল, নিচে দৌড়াও! ওরা সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে পড়ল। পিছনে ভয়ঙ্কর শব্দ, ঠাস ঠাস ঠাস। মেয়েটা সিঁড়ি বেয়ে লাফাচ্ছে পশুর মতো। তারা প্রথম ঘরের দিকে ছুটতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! ঘরের ভেতরে আটকা পড়ল তারা 3 জন। ঘর বদলে গেল। এবার ঘরে ঢুকেই দেখা গেল এটা আর আগের ঘর না। দেয়ালের সব ছবি নেই, কিন্তু মাঝখানে রাখা আছে একটি কাঠের পুতুল, হাতে লোহার চাকু। তার গলায় লেখা, দ্বিতীয় খেলা, সত্য না মৃত্যু। সৌরভ কাঁপতে কাঁপতে বলল, এটা আবার কি খেলা? অন্ধকার কোণ থেকে এক নারীর শীতল গলা ভেসে এলো, একটা প্রশ্ন করব, মিথ্যে বললে মৃত্যু, সত্য বললে ঠিক আছে, তবে ছাড়ব না। রায়হান সাহস করে বলল, জিজ্ঞেস করো। পরের মুহূর্তে ঘরের সব কিছুর আলো নিভে গেল, আর শূন্য ঘরে কেবল একটি প্রশ্ন প্রতিধ্বনির মতো ভেসে উঠল, তোমরা কি সত্যিই এখানে সাহস দেখাতে এসেছ, নাকি মৃত্যুকে খুঁজতে? 3 জন নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ভুল উত্তর মানেই মৃত্যু। শেষ লাইন, দ্বিতীয় পর্ব। হঠাৎ কাঠের পুতুলের মাথা ঘুরে গেল 360 ডিগ্রি ঘুরে। তার চোখ জ্বলে উঠল লাল আলোতে, আর সে বলল, সৌরভ, তোমার পালা। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা, তৃতীয় পর্ব। সত্য না মৃত্যুর প্রথম বিচার। ঘরটা নিস্তব্ধ। কাঠের পুতুলের লালচে চোখ অন্ধকারে জ্বলছে। তার মুখ থেকে ভেসে আসছে শীতল ধাতব আওয়াজ, সৌরভ, তোমার পালা। সৌরভ কেঁপে উঠল। রায়হান আর তন্ময় তার পাশে দাঁড়ালেও মনে হচ্ছে এই ঘরে এখন কেবলমাত্র সৌরভকেই দেখা যাচ্ছে। পুতুলের চোখ যেন শুধু তার দিকেই স্থির। প্রশ্ন শুরু। ঘরের চারপাশে অদ্ভুত কুয়াশা জমতে লাগল। পুতুলের মাথা সামান্য কাত হয়ে গেল, আর এক অদ্ভুত শিশুর গলা শোনা গেল। প্রশ্ন 1, তুমি যে চ্যালেঞ্জে আসার ভিডিও পোস্ট করেছিলে, মিথ্যে বলেছিলে না? সৌরভ হতবম্ব। সে সত্যিই ভিডিওতে বলেছিল, আমি এসব ভূতফুত কিছুই মানি না, কিন্তু ভিতরে ভিতরে সে দারুণ ভয় পেত। এটা কি শয়তান জানে? তন্ময় ফিসফিস করে বলল, সত্য বল, যাই হোক সত্য বললেই বাঁচবি। সৌরভ গিলতে গিলতে বলল, হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, আমি আসলে ভয় পাই। ঘরটা হঠাৎ কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো দেয়ালের ভেতর কেউ হেসে উঠল, হা 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 হা। তারপর পুতুলের চোখের লাল আলো নিভে গেল। ঠিক আছে, সত্য বলেছ। সৌরভ হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু পুতুল কথা থামালো না। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ঘরের দরজা পর্দা হঠাৎ খুলে বন্ধ হতে লাগল। মেঝেতে রক্তের চিহ্ন ফুটে উঠল। তোমরা 4 জনের মধ্যে কাকে তুমি সবচেয়ে কম বাঁচাতে চাও? প্রশ্নটা যেন বিদ্যুৎ হয়ে আঘাত করল। রায়হান ও তন্ময় হতবাক। সৌরভ তো চুপ, তার মুখ শুকিয়ে গেছে। রায়হান চেঁচিয়ে উঠল, এটা কি ধরনের প্রশ্ন, কি উত্তর দেবে এখন? পুতুল মাথা ঘুরিয়ে বলল, মিথ্যে বললে মৃত্যু। তন্ময় চাপা গলায় বলল, সৌরভ, যেটা সত্য তাই বল, দেরি করিস না। সৌরভ চোখ বন্ধ করে দাঁড়াল। তার বুক ওঠানামা করছে জোরে। অবশেষে সে ধীরে বলল, নির্মল। রায়হান ও তন্ময়ের গলা শুকিয়ে গেল। সৌরভ বলল, ও সব সময় আমাদের নিয়ে মজা করত, যে কোনো কাজে ঝামেলা করত। আমি সত্যিই ওকে কম পছন্দ করতাম। ঘর মুহূর্তেই জমে গেল বরফের মতো ঠান্ডা। পুতুল ধীরে ধীরে মাথা নিচু করল, সত্য বলেছ। এক মুহূর্ত পরে পুরো বাড়ির ভেতর থেকে অদ্ভুত এক নারীর গলা ভেসে এলো। সেই কারণেই ওকে আগে নিয়েছি। 3 জনের শরীর ঢিলে গেল বরফ শীতল স্রোত। তৃতীয় প্রশ্ন, মৃত্যুর দোরগোড়ায়।
পুতুল এবার চোখ তুলে তাকালো এবং পুরো ঘর লাল আলোয় ভরে গেল। তৃতীয় প্রশ্ন, এই বাড়ি থেকে বেরোতে চাইলে তোমরা কি একে অপরকে উৎসর্গ করতে রাজি? এই প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তন্ময় চেঁচিয়ে উঠল, না, আমরা কেউ কাউকে মারব না। রায়হান বলল, এটা আমাদের পরীক্ষা করার ফাঁদ। সৌরভ চুপচাপ, তার চোখে ভয়, তবে প্রশ্নটা যেন তাকে চাপ দিচ্ছে। পুতুল বলল, এটা সৌরভের জন্য শেষ প্রশ্ন, উত্তর না দিলে মৃত্যু। সৌরভ দাঁত চেপে বলল, না, আমি কাউকে উৎসর্গ করব না, যা করার আমাকে করো। এক মুহূর্ত টান টান নীরবতা। তারপর পুতুলের চোখ নিভে গেল আর তার শরীর ধীরে ধীরে ভাঙতে ভাঙতে গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল। সৌরভ পরীক্ষায় টিকেছে। ঘরটা কাঁপতে লাগল। তারপর ছাদ থেকে ভারী শব্দে কিছু পড়ে গেল। ধাম! ওরা টর্চ ফেলে দেখল, সেখানেই পড়ে আছে নির্মলের শার্ট, আর শার্টের ভেতর থেকে বের হলো একটা ছোট্ট কাগজ। ওরা তাড়াতাড়ি কাগজটা খুলল। কাগজে লেখা, তোমরা ভাবছ নির্মল মারা গেছে? না, সে এখন আমার খেলার দ্বিতীয় খেলোয়াড়। আর নিচে একটি লাইন, পরের রাউন্ড তন্ময়ের জন্য। শেষ লাইন, তৃতীয় পর্ব। হঠাৎ পাশের ঘর থেকে কারো গোঙানির শব্দ, বাঁচাও, কেউ বাঁচাও! শুনেই তিনজনের শরীর জমে গেল। ওটা নির্মলের গলার মতো শোনাচ্ছে। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা, সপ্তম পর্ব, সত্য উন্মোচনের রাত্রি। ফোনের ভয়ানক শব্দ থামার পর পুরো বাড়িটা আবার নীরব হয়ে গেল। রায়হান আর তন্ময় দুজনেই দাঁড়িয়ে আছে জমাট ভয় নিয়ে, কেউ কথা বলতে পারছে না। হঠাৎ ধাপ ধাপ ধাপ, সিঁড়ির ওপর থেকে কারো পায়ের শব্দ নিচে নামতে লাগল। কিন্তু শব্দটা স্বাভাবিক নয়, যেন ভাঙা হাড়, মচমচে মাংস টেনে কেউ হাঁটছে। তন্ময় ফিসফিস করে বলল, রায়হান, এটা কি সৌরভ? রায়হান মাথা নেড়ে বলল, ও না, ওর পা এমন করে পড়ে না, এটা অন্য কেউ। অন্ধকারে দেখা দিল অচেনা মানুষ। সিঁড়ির ওপর থেকে নামল এক লম্বা, কুঁজো, অদ্ভুত ব্যক্তি। তার শরীরের অর্ধেকটাই ছিল পোড়া, কিন্তু চোখ দুটো ভেসে আছে কালো আগুনের মতো। মুখটা কেমন যেন খণ্ড খণ্ড করা, হাসছে অথচ ঠোঁট নেই। সে গলায় ভাঙা সুরে বলল, তোমরা যা দেখছ, আমি একসময় মানুষ ছিলাম। তন্ময় ভয় পেয়ে পেছনে চলে গেল। রায়হান কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? লোকটি ধীরে ধীরে বলল, আমার নাম ছিল অনির্বাণ, এই বাড়িটি ছিল আমার। দুজনেই হতবাক। অনির্বাণ কথা চালিয়ে গেল, তোমরা যে মৃত্যুর খেলায় আটকে গেছ, তা কোনো খেলা না, এটা একটি মুক্তির অভিশাপ। সত্য প্রকাশ। অনির্বাণ বলল, এই বাড়িতে বহু বছর আগে আমি, আমার স্ত্রী এবং মেয়ে থাকতাম। এক রাতে আমার স্ত্রী আচমকা পাগল হয়ে গেল। কেউ একজন ওকে দখল করে নিয়েছিল। রায়হান থরথর করে বলল, দখল মানে? ভূত? অনির্বাণ মাথা নাড়ল। ভূত না, আরও ভয়ানক কিছু। সে ধীরে ধীরে দেয়ালের দিকে ইশারা করল। হঠাৎ দেয়ালটা ভেঙে গিয়ে দেখা গেল একটা অন্ধকার ঘর। সেখানে কাঠের ওপর শুয়ে আছে একটি হাড়ের কঙ্কাল। তন্ময় চিৎকার করে ফেলল। অনির্বাণ বলল, এটাই আমার স্ত্রী, যাকে মৃত্যুর খেলোয়াড় করে ফেলা হয়েছিল। রায়হান প্রশ্ন করল, কে করেছে এটা? কে এই খেলাটা বানিয়েছে? অনির্বাণ খুব আস্তে বলল, এই বাড়ির নিচে যে আত্মা বন্দী আছে, তাকেই বলে কালো শ্বাস। ও মরে গেছে প্রতারিত হয়ে, এখন নতুন আত্মা খুঁজে মুক্তি নিতে চায়। কালো শ্বাস তন্ময়কে টার্গেট করল। ঠিক তখনই ঘরটা ঠান্ডা হয়ে গেল, সাদা কুয়াশা ছড়িয়ে পড়ল। কান বরাবর কেউ যেন ফিসফিস করে বলল, তন্ময়, এবার তোর পালা। তন্ময় চমকে উঠল, না না, আমি খেলতে চাই না, আমাকে ছাড়ো। অনির্বাণ কেঁদে বলল, এভাবে কেউ পারেও না রক্ষা পেতে, যে নাম উঠে আসে সে মরবেই। রায়হান তন্ময়কে ধরে বলল, চুপ, তুই মরবি না, আমি আছি। কিন্তু তখনই দেয়ালের ওপর রক্ত দিয়ে লেখা দেখা গেল, পরবর্তী চ্যালেঞ্জ, তন্ময়, সময় 3 মিনিট, বাঁচতে হলে সত্য বলতে হবে। তন্ময় কাঁদতে কাঁদতে বলল, কি সত্য? আমি কি বলবো? অনির্বাণ মাথা নিচু করে বলল,
কালো শ্বাস শুধু একটাই সত্য জানতে চায়, যেটা মানুষ লুকিয়ে রাখে, নিজের অন্ধকারের সত্য। রায়হান তন্ময়ের দিকে তাকাল। তন্ময়ের চোখে তখন ভয়, লজ্জা আর অব্যক্ত কিছু। তন্ময় ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি সৌরভকে ঘৃণা করতাম। রায়হান অবাক হয়ে গেল। তন্ময় বলল, ও আমাকে প্রতিদিন ছোট করত, আমার সম্পর্কে বদনাম করত। আমি চাইতাম খেলায় ও হেরে যাক। আমি একদিন বলেছিলাম সৌরভ না থাকলে ভালো হতো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ কুয়াশা ছিঁড়ে বের হলো এক হাত। তন্ময়ের বুকে থাবা বসাতে যাচ্ছিল। ঠিক তখনই অনির্বাণ চিৎকার করল, না, সত্য অর্ধেক বলেছ, পুরা সত্য বল। তন্ময় চোখ বন্ধ করে কেঁদে উঠল। হ্যাঁ, আমি সৌরভের পিছনে কথা বলেছি, প্ল্যান করে ওকে ভয় দেখানোর চেষ্টা করেছি। কুয়াশার হাত থেমে গেল। মুহূর্তের জন্য নীরবতা। তারপর দেয়ালে লেখা হলো, সত্য গ্রহণ করা হয়েছে, তন্ময় বেঁচে গেল। কিন্তু রায়হানের পালা এখন। শেষ লাইন, সপ্তম পর্ব। দেয়ালের ওপর নতুন লেখা ফুটে উঠল। পরবর্তী চ্যালেঞ্জ, রায়হান, সত্য বা মৃত্যু। রায়হান ভয়ের চোটে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তার সত্য ঠিক কত ভয়ানক সেটাই নির্ধারণ করবে তার মৃত্যু হবে নাকি মুক্তি। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা, অষ্টম পর্ব। রায়হানের নিষিদ্ধ সত্য। দেয়ালে রক্ত দিয়ে লেখা, পরবর্তী চ্যালেঞ্জ, রায়হান, সত্য বা মৃত্যু। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে ভয়ের ছাপ, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানে সত্য বলা মানে তাকে নিজের অতীতের সামনে দাঁড়াতে হবে। তন্ময় চিৎকার করল, রায়হান, কিছু লুকাস না, আগে বলে ফেল, যতই খারাপ হোক। রায়হান গলা শুকিয়ে ফিসফিস করে বলল, আমার সত্য তোমরা কেউই জানো না। হঠাৎ পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। দেয়ালে ছায়া নড়তে লাগল। কেউ কোথাও থেকে হাসছে, হা হা হা, সত্য বলো রায়হান। রায়হানের অন্ধকার অতীত। রায়হান চোখ বন্ধ করে বলতে শুরু করল, আমি এই বাড়িতে আগে এসেছিলাম। তন্ময় আর অনির্বাণ দুজনেই চমকে উঠল। রায়হান বলল, তোমরা যেদিন ভিডিও করার প্ল্যান করলে তার দুদিন আগে আমি একা রাতে এসেছিলাম। ভাবছিলাম ছোটোখাটো ভয়ঙ্কর ফুটেজ নিলেই আমার শর্ট ফিল্ম ভাইরাল হবে। দেয়ালের কুয়াশা তীক্ষ্ণ হয়ে উঠল। মেঝেতে ঠক ঠক শব্দ, যেন কারোর নখ মাটিতে ঘষা লাগছে। রায়হান কাঁপতে কাঁপতে বলল, আমি তখন এই বাড়ির নিচের ঘরে যাই। সেখানে একটি বাচ্চার কঙ্কাল ছিল। আমি ভিডিও করার জন্য সেটাকে নড়িয়ে দেখেছিলাম। তন্ময় চিৎকার করে উঠল, তুই পাগল, এত বড় পাপ! রায়হান ভেঙে পড়ল। আমি জানতাম না ওই বাচ্চাটাই কালো শ্বাস। আমার ছোঁয়ার পরেই ও জেগে ওঠে, আর আমার ফোনে ওই ভয়ানক খেলা রেকর্ড হতে শুরু করে। হঠাৎ দেয়ালে লেখা ফুটে উঠল, অসম্পূর্ণ সত্য। কালো শ্বাসের আগমন। হঠাৎ বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একটা শুকনো ক্ষুধার্ত ফিসফিস, পুরো সত্য বলো রায়হান, না হলে তোমার বুকে হাত ঢুকিয়ে হৃদয় বের করে নেব। ছায়া থেকে বের হলো একটি শিশু আকৃতির কালো মূর্তি। চোখ নেই, মুখ নেই, শুধু গহ্বর। এটাই কালো শ্বাস। তন্ময় ভয়ে লুকিয়ে গেল। রায়হান বাধ্য হয়ে বলল, হ্যাঁ, আমি ভিডিও ভাইরাল করার জন্য মৃত বাচ্চার চুল পর্যন্ত কেটে নিয়েছিলাম। আমি নিজের লাভের জন্য ওই অভিশপ্ত আত্মাকে জাগিয়ে তুলেছিলাম। মুহূর্তেই ঘর নিস্তব্ধ। কালো শ্বাস কাছে এসে থেমে গেল। তার মাথার ওপর থেকে ধীরে ধীরে এক ফোঁটা কালো অশ্রু পড়ে মাটিতে। দেয়ালে লেখা উঠল, সত্য গৃহীত, কিন্তু তোমার পাপ বেশি, শাস্তি প্রয়োজন। রায়হান চিৎকার করল, না, আমি বাঁচতে চাই। শাস্তির ঘোষণা। কালো শ্বাস বলল, তুমি বাঁচবে, কিন্তু তোমার দেহে থাকবে আমার দাগ। তোমার বাম চোখটি এখন থেকে হবে আমার। রায়হানের বাম চোখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। সে ব্যথায় চিৎকার করল। তার চোখ থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। তন্ময় তাকে ধরে রাখল। রায়হান, তুই ঠিক আছিস? রায়হান কষ্টে বলল, আমি এখন অর্ধেক অন্ধ। দেয়ালে আবার নতুন লেখা দেখা গেল, শেষ রাউন্ড শুরু। পরবর্তী টার্গেট তন্ময় ও রায়হান দুজন। অনির্বাণ ফিসফিস করে বলল, এটাই শেষ ধাপ। যদি তোমরা এটি পারো না,
তাহলে তোমাদের দুজনকেই ও টেনে নিয়ে যাবে আমার স্ত্রীর মতো করে। কালো শ্বাস ছায়ায় মিলিয়ে গেল, আর বাড়িটা কেঁপে উঠল। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা। নবম পর্ব, শেষ রাউন্ডের রক্তমঞ্চ। বাড়িটার ভেতর একটা প্রচণ্ড কম্পন শুরু হলো। দেয়াল ফেটে গেল, মেঝে কাঁপতে লাগল। মনে হচ্ছে পুরো বাড়িটাই জীবন্ত হয়ে উঠেছে। অনির্বাণ গলা কাঁপিয়ে বলল, শেষ রাউন্ড মানে জীবনের সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জ। এটা তোমাদের শরীর না, তোমাদের আত্মাকে লক্ষ্য করবে। তন্ময় ভয় পেয়ে রাইহানের হাত চেপে ধরল। রাইহানের বাম চোখ থেকে এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। সে অর্ধেক অন্ধ হয়ে গেছে, তবুও দাঁড়িয়ে আছে। হঠাৎ মেঝের মাঝখানে এক বড় বৃত্ত তৈরি হলো। বৃত্তের ভেতরে আগুনের মতো লাল আলোক। দেয়ালে লেখা ফুটে উঠল, শেষ রাউন্ড, আত্মা বা মৃত্যু। অংশগ্রহণ করবে তন্ময় ও রাইহান। সময় 5 মিনিট। কেউ মিথ্যা বললে উভয়ের মৃত্যু। তন্ময় হতবাক হয়ে বলল, উভয়ের মৃত্যু মানে? অনির্বাণ বলল, এই রাউন্ডে তোমাদের দুজনকে একে অপরের সত্য বলতে হবে, যা তোমরা কখনো মুখে বলনি। চ্যালেঞ্জ শুরু। বৃত্তের ভেতর নেমে গেল তন্ময় আর রাইহান। সাথে সাথে আগুনের লাল আলো তাদের ঘিরে ফেলল। কালো শ্বাসের বিকৃত গলা ভেসে এলো, যে প্রথম সত্য বলবে না তার বুক ছিঁড়ে নেব। রাইহান দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রথম বলছি। তন্ময়, আমি তোকে সবসময় ভাই মনে করতাম, কিন্তু তুই যখন আমাকে পিছনে পিছনে খাটো করতিস, আমার মনে হতো তুই চাইতিস আমি ব্যর্থ হই। তন্ময় চোখ নামিয়ে ফিসফিস করল, হ্যাঁ, আমি ঈর্ষা করতাম। তুই সবসময় সাহসী, জনপ্রিয় আর লিডার ছিলি। দেয়ালে লেখা উঠল, সত্য গ্রহণ। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ কালো শ্বাস বলল, তন্ময়, এবার তোর সত্য। রাইহান সম্পর্কে এমন কিছু বল যা সে কখনো শুনতে চায়নি। তন্ময় মুখ শুকিয়ে প্যাল। সে কাঁপতে কাঁপতে বলল, রাইহান, তুই যতটা ভাবিস আমি তোর সাথেই আছি। আমি একদিন তোর প্রেমিকার সাথে তোর নাম খারাপ করেছিলাম। সে আমাকে জিজ্ঞেস করেছিল, রাইহান কি ভালো ছেলে? আমি বলেছিলাম, না, ও কারোর ওপর ভরসা রাখে না। আমি চাইতাম তুই একা হয়ে যাস। রাইহান স্তব্ধ। তার চোখে ব্যথা, রাগ এবং ভাঙাচোরা বিশ্বাস। দেয়ালে লেখা উঠল, সত্য গ্রহণ, কিন্তু পর্যাপ্ত নয়। শেষ সত্য, সবচেয়ে ভয়ানক। কালো শ্বাস বলল, শেষ প্রশ্ন, তোমরা কি পরস্পরকে রক্ষা করার জন্য নিজের জীবন দিতে পারবে? দুজনেই থমকে গেল। তন্ময় কাঁপতে কাঁপতে বলল, আমি রাইহানকে মরতে দেব না। হ্যাঁ, আমি জীবন দিতে রাজি। রাইহান বলল, আমি তন্ময়কে মরতে দেব না। যা হবে দেখা যাবে। দেয়াল হঠাৎ রক্তের মতো লাল হয়ে উঠল। মেঝের আগুন নিভে গিয়ে তৈরি হলো এক পাতালমুখী গহ্বর। কালো শ্বাস চিৎকার করে উঠল, তোমরা দুজনই সত্য বলেছ, তাই তোমরা মরবে না, কিন্তু তোমাদের একজনকে এই বাড়ি খেতে চাই। তন্ময় চিৎকার করল, না, আমরা তো নিয়ম মানছি। কালো শ্বাস বলল, শেষ রাউন্ডে শুধু একটাই নিয়ম, মুক্তি একের জন্য, শাস্তি অন্যের জন্য। কাকে নেব সেটা তোমরা ঠিক করো। মৃত্যুর সিদ্ধান্ত। রায়হান চোখ বন্ধ করে বলল, তন্ময় বাঁচবে, আমি থাকব। তন্ময় চিৎকার করে উঠল, না, তুই কেন? তুই সাহসী, তুই ভালো, তুই থাক। রায়হান শান্ত গলায় বলল, তোর এখনো অনেক পথ বাকি। আমার অর্ধেক চোখ তো ও নিয়েই নিয়েছে। তন্ময় কেঁদে ফেলল। ঠিক তখনই কালো শ্বাস হাসল। সিদ্ধান্ত নেওয়া হলো। মেঝে ফেটে তোলা হলো কালো ধোঁয়া, আর রায়হানের পা ধরে টেনে নিচে নিতে লাগল। তন্ময় রায়হানকে ধরে চিৎকার করছে, না, রায়হান, ছাড়ব না। রায়হান শেষ কথা বলল, তেমন কাঁদিস না। যদি বাঁচিস, বাইরে গিয়ে বলিস যে আমরা শেষ পর্যন্ত একে অপরকে বিশ্বাস করেছি। তারপরই সে অদৃশ্য হয়ে গেল কালো গহ্বরে। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা। চতুর্থ পর্ব, নির্মলের ডাক ও দ্বিতীয় রাউন্ডের শুরু। ঘরটা এখন নিস্তব্ধ, কিন্তু পাশের রুম থেকে ভেসে আসছে ভয়ঙ্কর এক গোঙানি। বাঁচাও, কেউ প্লিজ বাঁচাও। শব্দটা নিঃসন্দেহে নির্মলের।
রায়হান, তন্ময় আর সৌরভ তিনজনে জমে থাকা শরীর নিয়ে তাকিয়ে আছে সেই অন্ধকার রুমটার দিকে। তন্ময় বলল, এটা ওর আওয়াজ না? সৌরভ ঠোঁট কামড়ে বলল, ওকে যে মুহূর্তে অদৃশ্য করল তখন তো ও মরে যায়নি, তাহলে? রায়হান ফিসফিস করে বলল, ও এখন খেলার ভিতর আটকা, আর আমরা পরের টার্গেট। অন্ধকার ঘরে প্রবেশ। ছেলেরা টর্চ নিয়ে ধীরে ধীরে রুমটায় ঢুকল, কিন্তু রুমটা যেন আগে কোনোদিন ছিল না। দেয়ালগুলো রক্তে লেখা। দ্বিতীয় রাউন্ড। তন্ময়। মধ্যখানে ঝুলছে একটা পুরনো দড়ির দোলনা, আর দোলনায় কেউ বসে আছে। টর্চ ফেলে তারা দেখল ওটা একটা শিশুর পুতুল, যার চোখ দুটো ফাঁকা, হাহাকার করছে যেন। তারপরই শব্দটা আবার শোনা গেল, বাঁচাও, আমার হাত পা ভেঙে ফেলছে। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা নির্মলের ডাক, কিন্তু সে কোথায়? রুমের ছাদের একটা কোণা হঠাৎ নড়ল। সৌরভ আলো ফেলতেই দেখা গেল ছাদের ওপর উল্টো হয়ে ঝুলে আছে নির্মল। তার চোখ খোলা, মুখ থেকে রক্ত ঝরছে। সে গলা কাঁপিয়ে বলল, ওরা ওরা আমাকে খেলনার মতো ভাঙছে, তোমরা পালাও। তন্ময় চিৎকার করে উঠল, নির্মল, আমরা আছি, নামতে পারিস? নির্মল হাত বাড়াতে গেল, কিন্তু হঠাৎ এক কালো হাত তার পা ধরে টেনে ফেলল অন্ধকারে। ছাদের ভেতর যেন একটা গর্ত খুলে গেল, আর নির্মল পুরোপুরি ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। রুম আবার নিস্তব্ধ। রাউন্ড শুরু। তন্ময়ের পরীক্ষা। টেবিলের ওপর হঠাৎ 3টি পুরনো লণ্ঠন জ্বলে উঠল। নিচে 3টি কার্ড, প্রত্যেক কার্ডে 3টি শব্দ, সত্য, ত্যাগ, মৃত্যু। দোলনায় বসা শিশু পুতুলটির মুখ খুলে গেল, আর তার গলা মানুষের মতো গভীর। তন্ময়, এই 3টি থেকে একটা বেছে নাও, যেটা বেছে নেবে সেই পথেই তোমার খেলা চলবে। তন্ময় ভয়ে কাঁপছে। রায়হান বলল, দেখ তন্ময়, মৃত্যু কখনোই বেছে নিবি না। সৌরভ বলল, ত্যাগ বেছে নিলে হয়তো কারো জীবন যাবে। তন্ময় চুপচাপ 3টি কার্ডের দিকে তাকিয়ে রইল। তার শ্বাস ভারী হয়ে উঠেছে। দোলনাটা অস্থিরভাবে দুলতে লাগল। আবার সেই ভয়ঙ্কর গলা, তাড়াতাড়ি বেছে নাও, ভেতরের ক্ষুধার তোরা অপেক্ষা করে না। টর্চের আলো কাঁপতে কাঁপতে ওরা দেখল দেয়ালের কোণ থেকে ধীরে ধীরে বেরোচ্ছে ছায়া মানুষ, তন্ময়ের দিকে এগিয়ে আসছে। রায়হান চিৎকার করল, তাড়াতাড়ি বাঁচ! আর ঠিক সেই মুহূর্তে তন্ময় হাত বাড়িয়ে একটা কার্ড তুলে নিল। মাটি কাঁপতে শুরু করল। দোলনা থেমে গেল। পুতুল হাসল ঠান্ডা গলায়। তন্ময় ধীরে কার্ডটা সামনে ধরল। কার্ডের সিদ্ধান্ত। কার্ডে লেখা, ত্যাগ। ঘর নিস্তব্ধ। সৌরভ আর রায়হান দুজনেই শকে। তন্ময়ের গলা শুকিয়ে গেছে। শিশু পুতুল বলল, ত্যাগ নির্বাচন করা হলো, এর মানে তোমার পরিবর্তে অন্য কেউ ভুগবে। রায়হান চিৎকার করল, কাকে? ঘরটা ঘুরে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর নারী কণ্ঠ, যাকে তন্ময় সবচেয়ে প্রিয় ভাবে। তেঁতুল গাছের মতো শুকনো এক হাত মেঝে ফুঁড়ে উঠল, আর সেই হাত ধরে টেনে আনল একটি মানুষের ছায়া। আলো পড়তেই দেখা গেল ওটা সৌরভ। তন্ময় চিৎকার করে উঠল, না, আমি ওকে বাঁচাতে চাই। কিন্তু ততক্ষণে দোলনার পুতুল বলল, খেলা শুরু হয়েছে, ত্যাগ কখনো ফেরত নেওয়া যায় না। শেষ লাইন। চতুর্থ পর্ব। অন্ধকার ছায়াগুলো সৌরভকে জাপটে ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে। তার চিৎকার শোনা গেল, তন্ময়, আমাকে বিক্রি করলি কেন? আর তার চিৎকার মিলিয়ে গেল বাড়ির ভেতর। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা। পঞ্চম পর্ব। ফোন ফোন, মৃত্যুর কল। সৌরভকে কালো ছায়ারা টেনে নিয়ে গেল অন্ধকারের ভেতর। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। তন্ময় মেঝেতে বসে পড়ল। কাঁপতে কাঁপতে সে বারবার বলছে, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম, আমি চাইনি। রায়হান তার কাঁধে হাত রাখল, ভাই, এটা তোর দোষ না, এটা একটা অভিশপ্ত খেলা, ওরা আমাদের ইচ্ছা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই ট্রিং 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 পুরো বাড়িতে হঠাৎ এক অদ্ভুত রিংটোন বাজতে লাগল। রায়হান চমকে উঠল, ফোন? এই ভূতের বাড়িতে ফোন বাজছে? তন্ময় দাঁড়িয়েই থাকতে পারল না। রিংটোনটা আসছে বাড়ির এক কোণ থেকে, যেখানে আগে কোনো ফোন ছিল না। দেয়ালের ভেতর থেকে বের হলো ফোন। দেয়ালের মাঝখানে একটা পুরনো কাঠের প্লেট ফেটে গেল। ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ভাঙা পুরনো বাটন ফোন। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, ফোনের স্ক্রিন নেই, তারপরও ফোনে লেখা দেখা যাচ্ছে, ইনকামিং কল, নির্মল। তন্ময় বুক ধরে দাঁড়িয়ে গেল। এটা সম্ভব না।
নির্মলের মোবাইল তো পড়ে গিয়েছিল নিচে। ফোনটা বাজতেই থাকলো, ট্রিং ট্রিং ট্রিং। রায়হান ফিসফিস করে বলল, রে ভাই, ধরব? ফোন নিজেই উত্তর দিল, ধরো। দুজনেই ভয়ে পাথর হয়ে গেল। এটা কি ফোনের ভেতর থেকে কারো গলা? ফোন ধরা হলো। রায়হান কাঁপা হাতে ফোনটা তুলল। যেই মাত্র সে কল রিসিভ করল, ঠান্ডা শ্বাস যেন কানে ফু দিয়ে গেল। অপর প্রান্ত থেকে খুবই ক্ষীণ ভাঙা গলা শোনা গেল, রায়হান, শুনছিস? রায়হান চিৎকার করে উঠল, নির্মল, তুই কোথায়? বাঁচাবো তোকে, কোথায় আছিস বল? নির্মল কেঁদে কেঁদে বলল, ওরা আমাকে গভীর ঘরে আটকে রেখেছে, অন্ধকারের ভিতর। হাড় ভাঙার শব্দ শোনাই আসছে, আমার না, অন্য কারোর। তন্ময় কেঁপে উঠে বলল, সৌরভ, ওরা কি ওকে ধরে রেখেছে? নির্মল বলল, হ্যাঁ, কিন্তু ও এখন নিজের মতো নেই। কেউ কেউ ওর মাথার ভেতরে ঢুকে গেছে। ফোনের ওপাশে হঠাৎ তীব্র খাহাহাহা হাসি, হা 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 হা। তারপর সেই পরিচিত নারীর গলা, তোমরা কি ভেবেছ ফোনে সত্যি যোগাযোগ করতে পারো? তোমাদের হতাশার শব্দ শুনতেই ফোনটা দিয়েছি। ফোনের অভিশাপ। হঠাৎ ফোনটা গরম হতে শুরু করল। রায়হান হাত ছেড়ে দিতে চাইল, কিন্তু ফোন তার হাতের সাথে লেগে গেল। ফোনের ভেতর থেকে এবার অন্য কারো শব্দ, ঠাস ঠাস ঠাস, যেন কেউ লোহার হাতুড়ি দিয়ে মাংস পেটাচ্ছে। তারপর ভেসে এলো সৌরভের হাহাকার, তন্ময়, আমার হাড় ভাঙতেছে, বাঁচাও। ও, কল কেটে গেল। ফোন নিজের থেকেই বন্ধ হয়ে গেল, কিন্তু স্ক্রিনের জায়গায় রক্তের মতো লাল আলো ফুটে উঠল। তৃতীয় রাউন্ড, রায়হান। তন্ময় ভয়ে বলল, এখন তোর পালা, কি করবে? রায়হান শক্ত গলায় বলল, যাই হোক হোক, আমি পালাবো না, আমি ওদের ছেড়ে যাব না। ঠিক তখনই ফোন আবার বেজে উঠল। এইবার কলার আইডি, সৌরভ, নট অ্যালাইভ। দুজনের মাথা ঘুরে গেল। শেষ লাইন, পঞ্চম পর্ব। ফোন নিচে থেকে স্পিকার মোডে চলে গেল, আর স্পিকার থেকে ভেসে এলো, রায়হান, পরের টার্গেট তুই। তারপর শোনা গেল নতুন একটি চ্যালেঞ্জের ঘোষণা, মৃত্যুর খেলা এখন গতি বাড়াচ্ছে। ভূতের পুরা বাড়ি, মৃত্যুর খেলা। ষষ্ঠ পর্ব, রায়হানের বিচার ও মৃত্যুর ঘড়ি। ফোনের স্পিকারে ভেসে এলো সেই ঠান্ডা শয়তানি গলা, রায়হান, এখন তোর পালা। রুমে হঠাৎ আলো নিভে গেল। তারপর এক মুহূর্তে দরজা বন্ধ হয়ে গেল ধাম শব্দে। তন্ময় চেঁচিয়ে উঠল, রায়হান, সাবধানে থাক। কিন্তু রায়হানকে ইতিমধ্যে টেনে নিয়ে যাওয়া হয়েছে পরের রুমে। রুমের ভেতরে জ্বলে উঠল মাত্র একটি লাল আলো। সামনে একটি পুরনো টেবিল, টেবিলের ওপর একটি ঘড়ি, যার কাঁটাগুলো উল্টো দিকে চলছে। ঘড়ির নিচে লেখা 30 মিনিট, জীবন অথবা মৃত্যু। এবং ঠিক পাশে 3টি আইটেম রাখা, ভাঙা কাঁচ, রক্তমাখা একটা পেন্সিল, একটি মুখবিহীন মানুষের ছবি। রুমের কোণ থেকে সেই পুতুলের কণ্ঠ ভেসে এলো, রায়হান, তোকে এই 3টি জিনিসের মধ্যে একটি ব্যবহার করে সত্য বের করতে হবে। রুমের দেয়াল কথা বলতে শুরু করল। দেয়ালের ফাটল থেকে রক্ত গড়াতে লাগল, আর সেই রক্তের মাঝে ধীরে ধীরে শব্দগুলো ফুটে উঠল, সত্য, কার জন্য তুই এখনো বেঁচে আছিস? রায়হান কেঁপে উঠল। প্রশ্নটা অদ্ভুত, ভয়ঙ্করভাবে ব্যক্তিগত। হঠাৎই এক নারীর কান্নার শব্দ ভেসে উঠল। কান্নাটা রায়হানের খুব পরিচিত। তন্ময়ের কণ্ঠ ভাঙা গলায় শোনা গেল রুমের বাইরে থেকে, রায়হান, ওরাই খেলতেছে, ওদের কথা বিশ্বাস করিস না। কিন্তু পুতুলের গলা গম্ভীর হয়ে উঠল, তন্ময়কে শুনলে মরবি, আমার কথা শুনলে বাঁচবি। ঘরের বাতাস জমে উঠল ধোঁয়ার মতো। প্রথম কাজ, মুখবিহীন ছবির রহস্য। রায়হান ছবিটার দিকে তাকালো। এটা কোনো অচেনা মুখ, নেই চোখ, নেই নাক, নেই ঠোঁট। কিন্তু ছবির পিছনে রক্তে লেখা, এটা সেই মানুষ যার কারণে আজ পর্যন্ত তুই ভাঙিসনি। রায়হান ছবিটা কাঁপা হাতে ধরে বলল, এটা কে? কেন কিছুই দেখা যাচ্ছে না? তখনই ছবির মুখ আস্তে আস্তে গঠিত হতে লাগল। চোখ, নাক, ঠোঁট কিছুই নেই, কিন্তু অবয়ব মনে হল সানজিদা। রায়হানের বুক ধক করে উঠল। সে ফিসফিস করে বলল, সানজিদা, আমার ছোট বোন। দেয়াল গর্জে উঠল। হ্যাঁ,
তুই তাকে বাঁচানোর জন্য এখনও দাঁড়িয়ে আছিস, কিন্তু সে তোকে আর মনে করে না। রায়হান চিৎকার করে উঠল, মিথ্যে, ও বেঁচে আছে, সুস্থ আছে, ও আমার একমাত্র পরিবার। দেয়াল হাসল, তুই শিওর? হঠাৎ ঘড়ির কাঁটা আরও দ্রুত উল্টো দিকে ঘুরতে লাগল। দ্বিতীয় কাজ, ভাঙা কাঁচ। রায়হান টেবিলের ভাঙা কাঁচের ওপর আলো ফেলতেই দেখল ওখানে তার নিজের মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখে নেই চোখ, মুখে নেই হাসি। মনে হলো মৃত্যু তাকে নিজের মতো বানিয়ে ফেলছে। পুতুলের গলা বলল, কাঁচে তাকিয়ে বল, তুই কখন সবচেয়ে বড় ভুল করেছিস? রায়হান প্রথমে কোনো কথা বলতে পারল না। মৃত্যুর খেলা, মৃত্যুর পুরা বাড়ি, তন্ময়ের বিচার ও মুক্তি। ঘরটা নিস্তব্ধ, মেঝেতে আগুন নিভে গেছে, দেয়ালগুলোতে শুধু আগের ভয়ঙ্কর লেখা জ্বলজ্বল করছে। তন্ময় দাঁড়িয়ে আছে একা, তার চোখে ভয়, হৃদয়ে শূন্যতা। রায়হান আর সৌরভের কণ্ঠ আর নেই, শুধু স্মৃতি বেঁচে আছে। হঠাৎ হঠাৎ বাতাসে ভেসে এলো সেই শয়তানি ফিসফিস, তুমি শেষ রাউন্ডে বেঁচে গেছ, কিন্তু এবার তোমার সত্য পরীক্ষা হবে। তন্ময় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, দেয়ালের উপর লেখা ফুটে উঠল, তন্ময়, তুমি কি নিজের জীবনের জন্য লড়বে নাকি অন্যদের জন্য? মৃত্যুর ঘড়ি। মেঝেতে আবার সেই লাল আলো জ্বলে উঠল, কোণে একটি পুরনো ঘড়ি ধীরে ধীরে উল্টো দিকে ঘুরতে লাগল। প্রতিটি সেকেন্ডে যেন মৃত্যুর ছায়া আরও কাছে আসে। কালো শ্বাসের ফিসফিস, সময় কমে আসছে। সত্য বলো তন্ময়, তুমি বাঁচার জন্য কি অন্যের খারাপ স্বীকার করবে? তন্ময় দম বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মুখ খোলা হলো, আমি বাঁচব, কিন্তু আমি আর কাউকে ক্ষতি করব না। যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইব, আমি আর ভয় দেখাবো না। দেয়াল আলো তরঙ্গিত হয়ে উঠল, ঘরে হঠাৎ শান্তি নেমে এলো। কালো শ্বাস ধীরে ধীরে মিলিয়ে গেল, মেঝের আগুন নিভে গেল, ঘরটা আবার নিস্তব্ধ নিস্তব্ধ। মুক্তির মুহূর্ত। তন্ময় হাঁটু গেড়ে বসল, সে কাঁদছে, কিন্তু কাদার সাথে সাথে হালকা শ্বাস নিচ্ছে। দেয়াল থেকে একটি শেষ বার্তা ফুটে উঠল, সত্য বললে মুক্তি পাওয়া যায়, ভয়কে জয় করো, যারা বেঁচে গেছে তারা নতুন সূর্য দেখবে। তন্ময় বাইরে গিয়ে বৃষ্টি আর ঠান্ডা বাতাসের মধ্যে দাঁড়ালো। রাত এখন শেষ, ঘরটা আবার পুরনো নিস্তব্ধ অভিশপ্ত বাড়ি, কিন্তু তন্ময়ের মধ্যে ভয় আর অবিশ্বাস হারাতে শুরু করেছে। সে জানে যদি সাহস থাকে সত্যকে জয় করা সম্ভব। শেষ লাইন, মৃত্যুর খেলা শেষ।